দুপুরে বা রাতে বাচ্চাদেরকে যে খিচুড়ি বা ভাতই খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এই খাবারটাই খাওয়াতে পারেন। বাচ্চারা সমান পুষ্টি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিতে পরিপূর্ণ চিকেন সুপি নুডলস রেসিপি শেয়ার করব। এই খাবারটি থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একত্রে পেয়ে যাবে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চাকে সারাদিন অ্যাক্টিভ রাখবে, পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ করবে এবং এনার্জেটিক রাখবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতন চিকেনটাকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি একটু বড় বড় করে চিকেনটা কেটে নিয়েছি। আপনাদের বাচ্চা যদি গিলে খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে চিকেনটাকে পাটার উপরে রেখে পুঁতা দিয়ে ছিঁচে কিমার মতো করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া হালকা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সয়া সস। সয়া সসটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দিতে হবে না। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। ছোটোবেলা থেকে আমি আমার মেয়েকে চপস্টিক নুডলসটা খাইয়ে আসছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। তো নুডলসটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম, এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। তো এরপরে আমি এখানে একটা নুডলসের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলোকে প্রায় 50% মতন সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন সিদ্ধ করে নিয়ে আমি এই নুডলসটাকে তুলে নিব। তারপর নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। দর্শক, আমি নুডলস রেসিপি শেয়ার করলেই আপনাদেরকে একটা কথা বলি সব সময়, যে নুডলস খাওয়াতে চাইলে বাচ্চাদেরকে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। কারণ নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা আমাদের ছোট্ট ছোট সোনামণিদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এরপরে এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মাংস আর টমেটোটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নেব। তো যাই হোক, 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর যে পানিটা বের হয়ে আসছিল সেই পানিটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, এতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এই ফাঁকে আমি এখানে 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার পানির মধ্যে দিয়ে গুলে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্য। তো যাই হোক, 4 মিনিট পরে ফিরে আসলাম, আর এরই মধ্যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু মশারের সাহায্যে চিকেনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো ভালোই ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আরও ভালো ম্যাশ করে নিতে পারেন, আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলস। তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং এরকম বলক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এইটুকু পরিমাণে নুডলসের মশলা। আমি ঘরে তৈরি নুডলসের মশলাটাই আমি আমার বাচ্চাকে বেশিরভাগ খাইয়ে থাকি। যখন ঘরে তৈরি মশলাটা না থাকে মাঝে মধ্যে আমি একটু প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করি, একটু স্বাদ এবং গন্ধযুক্ত করার জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এরকমের অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পর্যায়ে নুডলসটাকে একটু ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, নুডলসে কিন্তু
দর্শক, নুডলসের মধ্যে কিন্তু ভাত, খিচুড়ি বা রুটির মতো কার্বোহাইড্রেট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। এতে করে বাচ্চারা ভাত বা খিচুড়ির বিকল্প একটা ভিন্ন খাবার পাবে, মজা করে খাবে। আর এইভাবে নুডলসটা তো অসম্ভব মজাদার হয়, আমার বাচ্চা খুব মজা করে খায়। তো আশা করছি আপনার বাচ্চারাও মজা করে খাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।